হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাকশন ক্যামেরার যেই বস, বর্তমানে এটাকে বসই বলা যেতে পারে, বাংলাদেশে হোক আর সারা পৃথিবীতে হোক, এখন সবচাইতে বেশি জনপ্রিয় একটা অ্যাকশন ক্যামেরা হলো DJI এর অ্যাকশন 5 প্রো। এখন এই ক্যামেরাটা কিন্তু আসলে অনেকেই কিনেন, দেখা যাচ্ছে অনেকে এটা ব্যবহার করা নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন যে আসলে এটা মনে হয় চালানোটা কষ্ট হয়ে যাবে। আসলে টোটালি এমন কিছু নয়, এই ক্যামেরাটা খুবই ইজি, এর ফাংশনগুলো খুবই সহজ। অতএব আমি সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি বন্ধুরা। যেহেতু আমি পূর্ববর্তী সময়ে কিন্তু অন্যান্য ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা কেন করতেছি, যেহেতু আমিও এই ক্যামেরাটা নতুন কিনেছিলাম, প্রথম মনে করেছিলাম হয়তো চালাতে কষ্ট হবে, কিন্তু আমি নিজে নিজে দেখলাম যে খুবই ইজি এটা চালানো। তাই জন্য আমি মনে করলাম যে অনেক বন্ধুরাও জানতে চাচ্ছে যে এটার ফাংশনগুলো আসলে কেমন না কেমন, আর এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি। কিন্তু এটার কোনো রিভিউ আমি দিচ্ছি না, তারপরে আমি কিছু টুকটাক বলে দেবো। আপনারা কিনতে পারেন বা কিনবেন কিনা কিনবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, নিজস্ব চিন্তাধারার উপর। তারপরে আমি এটার মেরিটস আর ডিমেরিটস অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো একটু ছোটোখাটোভাবে আলোচনা করে দেবো। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি প্রথমত বলি যে এটা আমি কিভাবে স্টার্ট করব। দেখেন, প্রথমত হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে ক্যামেরাটা, আর ক্যামেরাটার যেই আপনার প্রথমত যে এই যে আপনার এটা 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 হচ্ছে আপনার ব্যাটারির যে অংশটা, এই ব্যাটারির অংশটাকে আপনি এদিকে এই এরোচিনিতে এদিকে একটু ক্লিক করবেন, অর্থাৎ প্রেস করবেন, প্রেস করলে এদিকে প্রেস করলে টেনে ধরলে এটা খুলে যাবে। তারপর এটা আপনি এই যে দেখেন, এই যে ব্যাটারিটা আপনার, এই ব্যাটারিটা হচ্ছে 1950 mAh এর ব্যাটারি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 1950 mAh এর ব্যাটারি। আচ্ছা, যাই হোক, আর এখানে হচ্ছে এই যে মেমোরি কার্ডটা, এই যে ছোটো করে একটা মেমোরি কার্ড আছে, এই যে মেমোরি কার্ডটা। ওকে বন্ধুরা, তারপর আমি এটাকে এখন স্টার্ট করি, দেখি স্টার্ট করে এটা কি করা যায়, ভিতরের ফাংশনগুলো একে একে আমি দেখাবো। এই যে এটা হচ্ছে পাওয়ার বাটনটা। এখানে আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু টাইপ সি একটা পোর্ট রয়েছে, এটা কিন্তু আপনি এদিকে টেনে ধরলে একটু হালকাভাবে এই দেখছেন খুলে গেল, এটা হচ্ছে টাইপ সিটা। অর্থাৎ এখানে আপনি চার্জিং পোর্ট রয়েছে, এটাতে আপনি চার্জ দিতে পারবেন, অথবা আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন এটার মাধ্যমে। তবে এটা হচ্ছে কি যে আপনি চার্জিং পোর্টটা, চার্জিং কেবল আপনাকে দিয়ে দিবে, এটা ব্যবহার করবেন তখনই যখন আপনি এটা স্ট্যান্ডার্ড প্যাকটা কিনবেন। কিন্তু কম্বো প্যাক নিলে কিন্তু আপনাকে ব্যাটারি কেস দিয়ে দিবে। আমি অবশ্য কম্বো প্যাক নিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি মূল কথায় চলে যাই যে আপনার এটার ফাংশনগুলো নিয়ে আমি মূল কথায় চলে যাই। এটা এই যে দেখেন, এই পাওয়ার বাটনটা, এখানে এই QS কুইক সুইচ, QSটাই পাওয়ার বাটন। এই যে এখানে চেপে ধরলেই হবে। এই যে এই দেখেন বন্ধুরা, এখানে স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে সামনের যে ফ্রন্টের যে ডিসপ্লেটা, এই ফ্রন্টের ডিসপ্লেটা, আর এটা হচ্ছে ব্যাকের ডিসপ্লেটা। ডিসপ্লেটা কিন্তু OLED, এটা হয়তো বা আমরা সবাই জানি যে ডিসপ্লেটা হচ্ছে OLED। তবে আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে এটা দেখাবো যে এটার ফাংশনগুলো এক এক করে দেখেন। প্রথমত হচ্ছে আপনি এটাতে যেই কাজটা করবেন, এই দেখেন, এটাতে আপনি প্রথমে দেখেন কতটা ইজি। আপনি এখানে এসে এই যে উপরের দিকে আপনি এই যে উপরের দিকে আপনি স্ক্রল করলে দেখেন ডিসপ্লেটা, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, যে অ্যাসপেক্ট রেশিও, এখানে আপনি কোন রেশিওতে আপনি এটা ভিডিওটা করবেন সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। যেমন 16:9, এই যে এম এম হচ্ছে অর্থাৎ এমের যে ইয়াটা 4:3, আর এল হচ্ছে 16:9, আর এখানে এল হচ্ছে 4:3, আর এখানে হচ্ছে অফ, এখানে হচ্ছে 2P1S, আর এখানে 5P1S, আর এখানে হচ্ছে 10P1S, আর এটা হচ্ছে 15P3S। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা হয়তো আপনারা জানেন যে 1 সেকেন্ডে 5টি ফটো তুলবে এটা, আর এটা হচ্ছে 4:3 রেশিওতে তুলবে এটা। আর যদি এটা আপনি উপরেরটা যদি 16:9-এ তুলেন, তাও আপনাকে এটা তুলে দিবে, মানে 1 সেকেন্ডে 5টা ফটো তুলে দিবে। এটা হচ্ছে এগুলো বন্ধুরা, এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, যে নিজে নিজে যখন এগুলো করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, পরবর্তী ফাংশনগুলোতে আমি চলে যাই। এটা আমি অফেই রাখলাম। আচ্ছা, ওকে, তারপর দেখেন, আর এই যে এখানে হচ্ছে এই যদি আপনি এদিকের থেকে অর্থাৎ বাম থেকে যদি আপনি ডানের দিকে স্ক্রল করেন, তাহলে কিন্তু আপনি কুইক সুইচের যে অপশনগুলো সেগুলো কিন্তু একে একে পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে সুপার নাইট, আর এটা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং, আর এটা হচ্ছে স্লো মোশন, আর এটা হচ্ছে টাইম ল্যাপস। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই এখানে দেখেন, প্রতিটার কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে, আপনি ওইভাবে কাজ করে নিতে পারবেন। এই যে এটা যদি আপনি এখানে যদি ফটোতে আপনি যান, ফটো এখানে এখন ফটোর কাজ করবে, এই দেখেন এই ফটো, এই যে এটা ফটো। আবার যদি এখানে ভিডিও দেন, এই যে ভিডিও, এই দেখেন এখানে এই যে এই কর্নারে কিন্তু ভিডিওর ফাংশনগুলোই এখন দেখাবে, এই যে ভিডিও, এখন ভিডিও হবে। আবার যদি আপনি এদিকে সুপার নাইট মোড দেন, তাহলে কিন্তু আপনি এই যে সুপার নাইট মোড, এই দেখেন, এই দেখছেন এই নিচে কর্নারে কিন্তু সুপার নাইট মোডটা দেখা যাচ্ছে। এভাবে করে করে কিন্তু আপনি আপনার সব কাজ সম্পাদন করতে পারবেন। এখানে আমি যেহেতু ভিডিও করি, ভিডিওটা আমি রেখে দিলাম। আচ্ছা, যাই হোক, এখানে আপনি আর কি কি অপশনগুলো পাবেন দেখেন। এখানে আপনি চলে যাবেন, গেলে কিন্তু এই যে এই পাশে আমি আবারও দেখাচ্ছি, এই যে আপনি এই ডান পাশে অর্থাৎ
এই ডান পাশে গেলে ভিডিও, আমি কিন্তু ভিডিওতে আছি এখন, এই ডান পাশে গেলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। যে এক্সপোজার, আমি এক্সপোজারটা অটো রাখি, কারণ অনেক সময় আপনি কিন্তু এটা ম্যানুয়ালি সেট করতে গেলে অনেক ধরনের ঝামেলা হয়ে যায়, সেজন্য কিন্তু আমি মনে করি যে আমারটা অটো রাখি। আপনারা ইচ্ছা করলে এটা যে কোনো ফাংশানে নিয়ে করতে পারবেন, এটা সমস্যা নেই, আপনি আপনার মতো করে এটাকে সেট করে নিতে পারবেন। যে আমি এটাকে কনফার্ম দিলাম অটোতে। আর এখানে হচ্ছে কালারটা আপনি কোন, এই যে D-Log-M 10 বিট, এই 10 বিটে আপনি যদি D-Log-M 10 বিটে করেন আপনি করতে পারেন। আর এটা যদি আপনি HLG-তে করেন, অর্থাৎ HLG 10 বিটে, তাহলে কিন্তু এটা এই যে HLG 10 বিটে আপনার ভিডিওগুলো হবে। HLG 10 বিটে কিন্তু যে কালার রিকভারিটা হয়তো, সেই জন্য আপনি কালার রিকভারিটাও দিতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে আপনি আপনার ফাংশনগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। আর এখানে এই যে দেখেন বাদবাকি অংশগুলো, আর এই বাদবাকির মধ্যে এখানে আমি আরেকটা জিনিস, এই যে এখানে উপরের দিকে যদি, উপর থেকে নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন, দেখেন আপনি অন্যান্য যে ফাংশনগুলো সব ফাংশনে পেয়ে যাবেন। আপনার যা যা দরকার তাই পেয়ে যাবেন এখানে। এই দেখেন, এই প্রথমত হচ্ছে আপনার সেভ কারেন্ট সেটিং, আপনি যে ধরনের সেটিং করতে চান এটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে কুইক সুইচের মধ্যে এই যে সুইচ বিটুইন মোডস, অর্থাৎ আপনি এই যে স্টার্ট অ্যান্ড প্রি রেকর্ড, এগুলো আপনি এখানে এই যে পেয়ে যাবেন, অর্থাৎ কুইক সুইচের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। আর সুইচ বিটুইন মোডস এটা আমি দিয়ে রাখলাম। আর এখানে লক স্ক্রিন যদি দেন, লক স্ক্রিনে আপনি এটা দিয়ে রাখতে পারবেন, আপনার যেটা খুশি সেটা দিয়ে রাখতে পারবেন। ওকে বন্ধুরা, আর এখানে হচ্ছে আপনার ব্রাইটনেসটা, এই যে ব্রাইটনেস আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ইচ্ছা মতো করে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। ওকে বন্ধুরা, আর এটা হচ্ছে সেটিং অপশন। এই দেখেন সেটিং অপশনটার মধ্যে স্ন্যাপশট, এই যে স্ন্যাপশটটা, এই স্ন্যাপশটটা আপনি চালু করে রাখতে পারবেন, এই যে এই স্ন্যাপশটটা চালু করে রাখতে পারবেন, অফ অন করে রাখতে পারবেন, এটা সমস্যা নেই। আর এখানে এই যে লাস্ট সেটিং যেটা, এটাও আপনি দিয়ে রাখতে পারবেন। আর এখানে ভিডিও আমি দিয়ে রাখছি, ভিডিওতে আপনি এটা করে নিতে পারবেন। আর এখানে আর এটা হচ্ছে এই যে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ স্ক্রিন অফ হোয়েন লকড, এটা আপনি চালু করে দিতে পারেন, আবার বন্ধ করে রাখতে পারেন, দেখছেন। আর এটা হচ্ছে ওয়্যারলেস মাইক, অর্থাৎ আপনি ডিজের যে মাইকগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই যে যেগুলো আপনি, এগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি, করব, ওইটা আপনারা দেখতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে FOV বুস্ট লেন্স। আচ্ছা, আর হচ্ছে ভয়েস কন্ট্রোল, এখানে ভয়েস আপনি যেটা মনে হচ্ছে সেটা দিতে পারবেন, তবে এখানে বাংলা ভাষা নেই, আপনি ইংলিশটাই দিয়ে রাখা বেটার। আর এটা হচ্ছে ডেপথ অ্যান্ড অ্যাট্রিবিউট, এই ফাংশনটা, এটা বুঝতে পারতেছেন আপনার ডাইভিং, অর্থাৎ আপনি ওই যে সাগরের নিচে অথবা পানির নিচে নামলে তখন আপনি এটা ইউজ করতে পারবেন এই ফাংশনগুলো। আচ্ছা, আমি শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে, এরপর একটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, এটা অন, আমি অন করে রাখছি, আপনি যদি অফ করে রাখেন অফ করে রাখতে পারেন। ডিসপ্লে ইন সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ, এটা কিন্তু তখন সিঙ্গেল স্ক্রিনে থাকবে, এই দেখেন তখন এটার এই স্ক্রিনে থাকবে না, এটা হচ্ছে শুধু সামনের স্ক্রিনে থাকবে। আর আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে দেন তাহলে কিন্তু সবগুলোই অন থাকবে। আর এই যে স্টাইলটা দেখেন, স্টাইলটা আপনি কিভাবে রাখতে চান, এখানে যদি ওই যে আপনি টাইমটা দিয়ে রাখতে চান এইভাবে আসবে, আবার যদি আপনি শুধু টাইমটা দিতে চান তাহলে এটা আসবে, আর যদি আপনি এটাকে শুধু ইন্ডিকেটরের মধ্যে রাখতে চান তাহলে এটা শুধু ইন্ডিকেটর দেখাবে, এই যে এই ফাংশনগুলো। আচ্ছা, তারপরটা হচ্ছে এই যে স্ক্রিন অফ হোয়েন রেকর্ডিং, অর্থাৎ আপনার রেকর্ডিং যখন চালু হবে তখন কিন্তু আপনার এটা অটোমেটিকলি 1 মিনিট পরে স্ক্রিনটা অফ হয়ে যাবে। আমি এটা 1 মিনিট দিয়ে রেখেছি, আপনি আপনার সময় মতো দিতে পারবেন, মন মতো দিতে পারবেন। যদি এটা 3 সেকেন্ড পরে দেন দিতে পারবেন, 15 সেকেন্ডও দিতে পারবেন, অর্থাৎ এখানে সর্বোচ্চ আপনি টাইম দিতে পারবেন। আবার অথবা আপনি নেভারও দিয়ে দিতে পারবেন, যে সবসময় অন থাকবে, ওকে অন থাকবে। আচ্ছা, আমি এটা 1 মিনিট দিয়ে রাখছি। আরেকটা হচ্ছে আপনার বিল্ট ইন মাইক অডিও ব্যাকআপ, বিল্ট ইন মাইক অডিও ব্যাকআপ, এই যে এটা আমি ওই অন করে রেখেছি। বিল্ট ইন মাইক বলতে অর্থাৎ এটার ভিতরে যে বিল্ট ইনটা রয়েছে, অর্থাৎ নিজস্ব যে একটা বিল্ট ইন মাইক রয়েছে এটাই বুঝাইছে, এটা আমি অন করে রেখেছি, এটা আপনি অন অফ করে রাখতে পারেন। আরেকটা হচ্ছে টাইমার শুটিং, এখানে এই টাইমার শুটিংয়ে গিয়ে আপনি এটাকে অন করে দিয়ে আপনি বিভিন্ন মুডে এটা কাজ করতে পারবেন, তারপর টাইম দিতে পারবেন, ডিউরেশন দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি এটা অফ করে রাখলাম যেহেতু আমার এটা প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউএসবি মোড, এই যে ইউএসবি মোড তো আপনারা জানেন, ইউএসবি মোডে আপনারা ওই টাইপ সি কেবল দিয়ে যা যা করার দরকার ওটা করতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে ওয়্যারলেস কানেকশন, এই ওয়্যারলেস কানেকশনটা হচ্ছে কি আপনি ওয়াইফাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে এই যে অনেক কাজ করতে পারবেন, রিসেট কানেকশন, ওয়্যারলেস ইনফো, যে এই ফাংশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আনলক স্ক্রিন, তারপর হচ্ছে বিটরেটটা আপনি হাইও দিতে পারবেন অথবা স্ট্যান্ডার্ডও রাখতে পারেন, আমি স্ট্যান্ডার্ড রেখেছি। আর এখানে এই সাউন্ডটা আপনি সর্বোচ্চ লেভেলও দিতে পারেন হাই, আর অথবা আপনি মিউটও করতে পারেন, এটাকে আপনি এই সাউন্ডটাকে আপনি হাইও দিতে পারবেন, অর্থাৎ আবার মিডিয়াম, লো, মিউট যা ইচ্ছা তাই করতে পারবেন। আমি এটা মিডিয়াম দিয়েছি, ওকে বন্ধুরা আপনারা মিডিয়ামও রাখতে পারেন। আর এখানে হচ্ছে গ্রিড, এই গ্রিডটা আপনি আপনার মন মতো আপনি দিতে পারবেন।
এটা কোনো সমস্যা নেই। এই যে ডায়াগোনাল গ্রিড, হ্যাঁ গ্রিড অ্যান্ড ডায়াগোনাল যা ইচ্ছা তাই দিতে পারবেন। এখানে হচ্ছে টাইম কোড রয়েছে। আর নেমিং ম্যানেজমেন্ট, এখানে নেমিং ম্যানেজমেন্ট আপনি ফোল্ডার করে রাখলে কোনো কিছু অর্থাৎ ভিডিওগুলো ফোল্ডার করে রাখতে পারবেন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে অটো পাওয়ার অফ। এই এখানে আমি টাইমটা দিয়ে রাখছি, দেখেন 1 মিনিট। এখানে আপনি আপনার সর্বোচ্চ মন মতো আপনি টাইম দিতে পারবেন, যে আপনি যখন ভিডিও অফ করে দিবেন, অর্থাৎ আপনার ক্যামেরাটা যদি অন অবস্থায় থাকে অনেক সময় আপনি ভুলে যান যে কখন আপনার এটাকে বন্ধ করতে হবে, এটাই ভুলে যান, তাই জন্য এটা অটো অফ হয়ে যাবে। আপনি যে টাইমটা দেবেন সেই টাইমে এটা অফ হয়ে যাবে। যেমন আমি 1 মিনিট দিচ্ছি, 1 মিনিট পরে এটা ক্যামেরা অটো অফ হয়ে যাবে। আচ্ছা হরিজন্টাল ক্যালিব্রেশন, এটা হচ্ছে আপনি আপনার মতো হরিজন্টাল ক্যালিব্রেশনে দিতে পারবেন। এই যে দেখেন, এই যে আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কন্টিনিউ লাস্টে লাইভ স্ট্রিম, আপনি কিন্তু এটার মাধ্যমে লাইভ স্ট্রিমও করতে পারবেন। এখানে ব্লুটুথ রিমোট কন্ট্রোলার রয়েছে, স্টোরেজ রয়েছে। এখানে স্টোরেজটা দেখাবে, ইন্টারনাল স্টোরেজ আপনার 47.8 জিবি, অথবা মানে এখানে কিন্তু বলা হয়েছে যে 60 জিবি ওনাদের ইন্টারনাল মেমোরি দিয়েছে, কিন্তু আসলে কাজ করতে পারবেন আচ্ছা আপনি 47 জিবির পর্যন্ত। আর এখানে এসডি কার্ড রয়েছে, আপনি এসডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা যাই হোক, আর পরে হচ্ছে হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই লাইভ স্ট্রিমটা গেল। তারপর ব্লুটুথ রিমোট কন্ট্রোলার, এটা তো আপনারা জানেন, ব্লুটুথ দিয়ে আপনি রিমোট কন্ট্রোল করতে চাইলে ওটা করতে পারবেন। স্টোরেজটাও দেখালাম। আচ্ছা যাক, ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশেই রাখবেন, এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। এগুলো সাধারণ বিষয়, এটা তো আসলে দেখানোর কিছু না, তারপর আমি বলে দিচ্ছি। যেহেতু আরেকটা হচ্ছে এখানে ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ আপনি যদি রিসেট দিতে চান, আপনি যে ভিডিওগুলো করেছেন যদি এই ভিডিওগুলো অর্থাৎ আপনার মেমোরিটাকে খালি করতে চান, তখন আপনি রিসেট দিতে পারবেন। আচ্ছা যাই হোক, আরেকটা হচ্ছে ডিভাইস ইনফো, এখানে রয়েছে বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশন, অর্থাৎ আপনার এই যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসের ইনফরমেশনগুলো এখানে রয়েছে। আচ্ছা আরেকটা কি, এখানে এই যে কমপ্লেন্স ইনফো, এখানে আপনি কমপ্লেন যে সেলটা রয়েছে, এই এখানে বিভিন্ন অ্যাড্রেস রয়েছে, আপনি এখানে কমপ্লেন দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে ওনাদের সব কিছু রয়েছে। আর এখানে আপনি এই সব কিছু কমপ্লিট করার পরে এটা হচ্ছে সেটিং অপশানে। আর এটা হচ্ছে কিন্তু আপনার ওরিয়েন্টেশন লক অফ এবং অন, এটা যদি আমি এই যে অন করে রাখলাম ওরিয়েন্টেশন লক অন আর ওরিয়েন্টেশন লক অফ, তো আপনি যেটা মন চায় সেটাতেই করতে পারবেন। আমি এটাকে ওরিয়েন্টেশন এটা ওই ওরিয়েন্টেশন যে লক অফটা আমি করে দিলাম। আর এখানে যদি অন করে রাখেন আপনি অন করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, আর এখানে এটা হচ্ছে আপনার স্ক্রিন লক হলে আপনি কিন্তু এটা আবার সুইপ করলে আবার অন হয়ে যাবে, এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে ভয়েসের, এই দেখেন ভয়েস কন্ট্রোল অফ এবং অন, ভয়েস কন্ট্রোল অফ এবং অন, এটা কি বোঝাচ্ছে আমি কিন্তু এটা আপনাদেরকে দরকার বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আপনি কিছু কিছু ফাংশনে আপনি গিয়ে নিজে অর্থাৎ 3-4টা কিন্তু অপশন সেট করা আছে, যে ইচ্ছে করলে আপনি ওই সাউন্ডগুলো দিতে পারবেন। যেমন আপনি যদি কোনো ছবি তুলতে যান, এটা কমান্ড করতে পারবেন যে টেক ফটো অথবা টেক ভিডিও, শাটডাউন, এই টাইপের কয়েকটা ফাংশন দেওয়া আছে ভিতরে। আপনি জাস্ট এই কথাগুলো বললে এইগুলা আপনার কাজ করবে। ওকে বন্ধুরা, এটা আমি আপনাদেরকে মানে বোঝানোর কিছু নেই, এটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট স্ক্রিন অফ, অর্থাৎ আপনার এই ফুল ফ্রন্টটা আর থাকবে না। এই দেখেন, এই যে ফুল ফ্রন্ট এখন কিন্তু এই চতুর্পাশ দিয়ে আপনি দেখেন এখানে একটা কালো একটা এই যে এই দেখেন এই বর্ডার তৈরি হয়ে গেছে। এই বর্ডারটা আপনার থাকবে না, এই যদি আপনি এটাকে আবার অন করে দেন। এই দেখেন আপনার এই বর্ডারটা, এই যে বর্ডারটা থাকবে না, এই দেখেন এই বর্ডারটা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওকে, আর এটা এভাবেই বন্ধুরা, আর কিছু না। আর এটা আপনি যে কেউ অর্থাৎ অ্যাকশন ক্যামেরা যে কখনো চালায়নি সেও এটা চালাতে পারবে, খুব ইজিলি আপনি চালাতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে দেখেন এসডি কার্ডে, এখানে এই পাশে কিন্তু দেখাচ্ছে এসডি কার্ডে আপনি কতক্ষণ ভিডিও করতে পারবেন। এই যে দেখেন 11 ঘন্টা 20 মিনিট, যে টাইমটা দেওয়া আছে। আর এখানে আপনি দেখতে পারেন যে এই 93% আমার চার্জিংয়ে ব্যাকআপ রয়েছে। এটা এই 92% আমি আরও চার্জ, অর্থাৎ 92%-এর মতো চার্জ ব্যাকআপ রয়েছে, তার মানে আমি অনেকক্ষণ ধরে আরও ভিডিও করতে পারবো। এই বিষয়টা এখানে এভাবেই তুলে ধরা হয়েছে বন্ধুরা। আর এখানে সব কিছু ইজি, আর এখানে বলার কিছু নেই বন্ধুরা, এই দেখতেই পারতেছেন। আর এখানে যদি আপনি অফ করেন, ডাইরেক্ট অফ করলে আপনি এভাবে অফ করতে পারবেন। এই যে, আর যদি অটো দেওয়া থাকে, ওই যে বললাম না অটো সুইচ অফ, তাহলে এটা আপনি মিনিট দিয়ে রাখলে অথবা সেকেন্ড দিয়ে রাখলে ওই সেকেন্ডে এটা অফ অন হয়ে যাবে। আর এখানে যদি অফ করে, এই দেখেন এটা অফ হয়ে গেল। আর না, এটা হচ্ছে কুইক সুইচে, সরি এখানে একটা হচ্ছে কুইক সুইচ। এই কুইক সুইচে আমি যেগুলো এনেছি সেগুলোই এখানে রয়েছে। এই যে দেখেন এগুলো, এই যে স্লো মোশন, তারপর হচ্ছে সাবজেক্ট ট্রেকিং, তারপর হচ্ছে সুপার নাইট, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ফটো। আচ্ছা যাই হোক, আমি বন্ধুরা আপনাদেরকে অনেক সংক্ষেপে এটা বুঝিয়ে দিলাম। আর যদি বিস্তারিত বলতে যাই আসলে অনেক সময়ের দরকার, তার জন্য ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। আর এটা যদি আপনি অফ করতে যান তাহলে কিভাবে অফ করবেন দেখেন, আপনি জাস্ট এটাকে একটু জোরে প্রেস করতে হবে, এই যে
জোরে প্রেস করলে আপনার অফ হয়ে যাবে। তবে এটার পাওয়ার বাটনটা একটু হার্ড, তবে পাওয়ার বাটন হার্ড দেওয়ারও কারণ আছে, কারণ এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে বারবার প্রেস করতে করতেই কিন্তু একসময় এটা একটু সফট হয়ে যাবে। তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাকশন ক্যামেরার মধ্যে যে পাওয়ার বাটনগুলো এগুলো কিন্তু আসলে একটু হার্ডই হয়। আর এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ভিডিও অন অফ স্টার্ট বা অফ করার বিষয়টা এটার মাধ্যমে, অথবা আপনি ছবি তুলতে গেলে ক্লিক করলে এটাতেই করবেন। ওকে বন্ধুরা, এটাই হচ্ছে ক্যামেরাটা অ্যাকশন 5 প্রো। আর পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।